নমস্কার বন্ধুরা, দাস ভিলেজ এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে সমস্ত বন্ধুদের স্বাগতম। তো এখন এপ্রিল মাস পড়ে গেছে। তো এই এপ্রিল মাসে আপনারা আপনার বাগানে কি সবজি লাগাবেন এবং সেই সবজি লাগালে অতিরিক্ত লাভ পাওয়া যাবে, তো সেই সবজি কি লাগানো যাবে তার উপরে আজকে ভিডিও। তো চলুন মেন টপিকে চলে যাওয়া যাক। আজকে প্রায় ভালোই পড়তে আরম্ভ হয়ে গেছে, খুবই ভালোই গরম। ঠিক আছে, এই সময় আপনারা কি সবজি চাষ করবেন তার উপরে ভিডিও। আমি পুরো দেখতে পাচ্ছেন খাতা কলমে পুরো সব লিখে নিয়ে চলে এসেছি কি সবজি আপনারা চাষ করতে পারেন আপনাদের জন্য। তো চলুন একটা একটা করে বলা যাক। তো প্রথমে আপনারা এই সময় বেগুনের চাষ করতে পারেন। তো বেগুনের আপনারা এই সময় যে জাতগুলি আপনারা চাষ করবেন, তো আপনারা ভিএনআর কোম্পানির 212, ভিএনআরের B5 বলে একটা ভ্যারাইটি হয়, ওই ভ্যারাইটি চাষ করতে পারেন। কলস কোম্পানির জানাক বলে একটা ভ্যারাইটি, ওটা কালো বেগুনটা হয় খুব ভালো। আর ধারতি সিডসের জাম্বো B4 বলে একটা ভ্যারাইটি আছে, জাম্বো বলে কালো বেগুন, ওটা চাষ করতে পারেন। তো আপনারা মাটি তৈরি করার সময় অবশ্যই জৈব সারটা বেশি ব্যবহার করবেন, যে গোবর যে সারটা, এটা স্পেশালভাবে আমি বলছি, রিকমেন্ড করছি, এতে ফলনটা খুবই ভালো হয়। আর এই গরমকালে যে কোনো সবজি চাষ করতে হলে অবশ্যই গাছের গোড়ায় রস রাখতেই হবে সাথে ভাব। আচ্ছা, এবার দ্বিতীয় যে সবজির কথা, বটবটি। এই সময় বটবটি চাষ করতে পারেন। এই গরমের মধ্যে আপনারা বটবটি চাষ করে অধিক লাভবান হতে পারবেন। তো প্রথম যে ছোট যে দেশি বটবটিটা হয় ওটা আপনারা চাষ করতে পারেন। যে অঙ্কুর কোম্পানি হরি বলে একটা বটবটি আছে, ওটা চাষ করতে পারেন। 2 নম্বর, ধারতি কোম্পানির বাবলি বলে একটা ভ্যারাইটি আছে, যেটা F1, একটু দানাটার দাম বেশি, ওই বটবটি চাষ করতে পারেন। আর লং যে বড় লাফা বটবটি চাষ করতে পারেন। সিনজেন্টা কোম্পানির YB7 বলে একটা ভ্যারাইটি আছে, ওইটা চাষ করতে পারেন, খুব ফলন। আর ছোটো বটবটির মধ্যে কেতকি বলে একটা অঙ্কুর কোম্পানির বটবটি আছে, ওটা চাষ করতে পারেন। আর বটবটিতে যদি লেদা লাগে, এর জন্য আপনারা সিমোডিস ব্যবহার করতে পারেন। আচ্ছা, দ্বিতীয়ত আপনারা রোগরের সঙ্গে প্রোফেক্স সুপার মিক্স করে স্প্রে করতে পারেন। শসা, এই সময় আপনারা অবশ্যই গ্রীষ্মকালে শসা চাষ করতে পারেন। শসা বিশাল ডিমান্ড থাকে এই সময়, গ্রীষ্মকালে শসার খুব ডিমান্ড থাকে। তো আমি কিছু হাইব্রিড ভ্যারাইটি বলছি, আর আপনারা পারলে আপনাদের যে লোকাল যে দেশি ভ্যারাইটি আপনারা ওটাও লাগাতে পারেন। আচ্ছা, হাইব্রিড ভ্যারাইটির মধ্যে সেমিনিস কোম্পানির মালিনী বলে যে শসাটা পাওয়া যায়, খুবই ভালো। ভিএনআরের ক্রিস বলে একটা ভ্যারাইটি পাওয়া যায়। আচ্ছা, ওয়েস্টের সারা এগুলো আমরা চাষ করতে পারি। আচ্ছা, 4 নম্বর হচ্ছে ধনে পাতার চাষ। গ্রীষ্মকালে ধনে পাতার চাষ করলে আপনারা অবশ্যই লাভবান হবে। তো এই ধনে পাতার বেস্ট যে ভ্যারাইটিগুলো, এই ভ্যারাইটিগুলো লাগালে আপনারা অবশ্যই সাকসেস হবে। আর এই সময় ধনে পাতা চাষ করতে হলে অবশ্যই মাটিতে গোবর সার দিতেই হবে। আর গোবর সার না যদি দিতে পারেন, তাহলে DAP আর ফসফেট দিয়ে আপনারা লাগাতে পারেন। এই সময় এই যে 3টি জাত বলছে, এই জাতের মধ্যে যে কোনো একটি লাগালে অবশ্যই আপনার সাকসেস হবে। আর এই সময় হচ্ছে গাছের একটু ছাওয়া রাখতে পারলে খুবই ভালো হয়। আর যদি আপনাদের রেন পাইপ কিংবা স্প্রিংলার থাকে, স্প্রিংলার অবশ্যই ব্যবহার করবেন। তো যে ভ্যারাইটিগুলোর কথা বলছি, RK সিডসের রয়্যাল ব্লেস বলে একটা ভ্যারাইটি পাওয়া যায়, ওটা লাগাতে পারেন। কলসের কোরিয়ান্ডার ক্যারিথ বলে একটা ভ্যারাইটি হয়, ওই ভ্যারাইটি লাগাতে পারেন। আর আপনাদের স্ক্রিনে ছবি দিয়ে দেবো, ওগুলো দেখে আপনারা দেওয়ার। আর 3 নম্বর হচ্ছে চক্র সিডসের আর্লি 30 বলে একটা ভ্যারাইটি পাওয়া যায়, ওটা খুবই ভালো। ঠিক আছে, আর এই সময় আপনারা অবশ্যই ভেন্ডি চাষ করতে পারেন। তো ভেন্ডি কম খরচে অতিরিক্ত লাভজনক একটা সবজি, যেহেতু প্রত্যেক দিন হারভেস্টিং হয়, তো খুবই ভালো। তো এই ভেন্ডির জন্য একটাই জাত বলবো, রাধিকা লাগাতে পারেন। ঠিক আছে, আর অন্য জাতও লাগাতে পারেন, কিন্তু রাধিকার কালারটা খুবই ভালো থাকে। আর রাধিকা না যদি পান, আপনাদের লোকালে যা ভেন্ডি পাওয়া যায় ওই জাত আপনারা লাগাতে পারেন। আচ্ছা, 6 নম্বর হচ্ছে লাউ চাষ। ওয়ান ভ্যারাইটির মধ্যে যে লম্বা যে লাউ হয়, সেই লাউ লাগাতে পারেন। BSF কোম্পানির আনখি। আচ্ছা, আর ভিএনআর কোম্পানির সারিতা বলে একটা ভ্যারাইটি পাওয়া যায়। ভিএনআরের আর একটা ভ্যারাইটি আছে হারুনা। এই ভ্যারাইটিগুলো আপনারা অবশ্যই লাগাতে পারেন লাউয়ের জন্য। আর গোল ভ্যারাইটিও আপনারা লাগাতে পারেন। ঠিক আছে, 7 নম্বর, এই সময় আপনারা লঙ্কা চাষ করতে পারেন।
তো লঙ্কার যে টপ যে ভ্যারাইটিগুলো, এক হচ্ছে হাইভেস্ট কোম্পানির ইগল লঙ্কাটা আপনারা লাগাতে পারেন, খুব ভালো, ঠিক আছে। আর অ্যাডভান্টা সিডসের AK-47 বলে একটা লঙ্কার ভ্যারাইটি আছে, ওটা আপনারা লাগাতে পারেন, খুব ভালো লঙ্কা। আর মাইক্রো সিডসের তেজাস বলে একটা ভ্যারাইটি আছে, ওই লঙ্কাটা খুবই ভালো। তো এইগুলো আপনারা লঙ্কায় লাগাতে পারেন, ঠিক আছে। আপনারা গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে পারেন। তো এই সময় আপনারা অবশ্যই সিনজেন্টা সাহু এবং একটা যে লম্বা যে টমেটোটা আছে, তো ওই টমেটো লাগাতে পারেন। 1057 যে টমেটোটা আছে, ওই টমেটোটা আপনাদের ওখানে যদি লম্বা টমেটো ডিমান্ড হয় তবেই লাগাবেন, কিন্তু ডিমান্ড না হলে বিক্রি করতে একটু অসুবিধা হয়। আর একটা সেমিনিস কোম্পানির টমেটো আছে, সেমিনিস কোম্পানি, ওটাও লম্বা, তো লম্বার না যদি ডিমান্ড থাকে তাহলে অবশ্যই গোল টমেটোই লাগাবেন, ঠিক আছে। তো বন্ধুরা, তো আজকের এই সবজিগুলো আপনারা যে কোনো একটি লাগালে অবশ্যই লাভবান হবেন, ঠিক আছে। তো আপনারা কোন সবজিটি লাগাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমাদের এই পরিবারটি, কৃষিভিত্তিক পরিবারটি বড় করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই বলে আজকের এই ভিডিওটা শেষ করলাম। আর আপনাদের যদি কোনো মন্তব্য বা ভিডিও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই বলে আজকের ভিডিও শেষ করলাম। ততক্ষণ আপনারা সুস্থ এবং ভালো থাকবেন। হরি বল।